আপনি নামাজ পড়েন, হয়তো ৫ ওয়াক্তই পড়েন, আজান শুনলে মসজিদেও যান, সিজদাও করেন, কিন্তু একটা প্রশ্ন কি কখনো একা রাতে নিজেকে করেছেন? তাহলে আমার ভিতর এত অস্থিরতা কেন? কেন এত দোয়া করার পরেও বুকটা ভারী লাগে? কেন মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে একা লাগে? কেন নামাজ শেষ হওয়ার পরেও মনে হয় কিছু একটা মিসিং? আজ অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজের শান্তি অনুভব করে না, কারণ আমরা নামাজকে ইবাদত হিসেবে রাখছি কিন্তু সম্পর্ক হিসেবে হারিয়ে ফেলছি। ভাবুন তো, আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান কারো সামনে দাঁড়ালেন, আপনার মন, চোখ, কথা সবকিছু সতর্ক হয়ে যায়, কিন্তু আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই তখন কি সত্যি অনুভব করি আমি এই মহাবিশ্বের মালিকের সামনে দাঁড়িয়ে আছি? আমাদের ঠোঁট কোরআন পড়ে কিন্তু মন ঘুরে বেড়ায় দুনিয়ার হাজারো চিন্তায়। নামাজে দাঁড়িয়ে আছি কিন্তু মাথায় ব্যবসা, ফোন, মানুষ, টেনশন, ভবিষ্যৎ, এমনকি কেউ কেউ সালাম ফিরিয়েই মনে করতে পারে না ইমাম কোন সূরা পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক নামাজি এমন আছে যে তার নামাজ থেকে ক্লান্তি ছাড়া কিছুই পায় না। সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1690। কেন জানেন? কারণ শরীর নামাজে ছিল কিন্তু হৃদয় ছিল না। আজ নামাজ অনেকের কাছে একটা রুটিন, ফজর শেষ, জহর শেষ, আসর শেষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কিভাবে দেখতেন জানেন? যখন তার উপর কষ্ট আসতো তিনি বলতেন, হে বিলাল, নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তি দাও। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4985। তিনি নামাজকে বোঝা ভাবেননি, তিনি নামাজে শান্তি খুঁজে পেয়েছেন। আর আমরা নামাজ শেষ হওয়ার অপেক্ষায় থাকি, কখন নামাজ শেষ হবে। কেন? কারণ আমরা আল্লাহর সাথে কথা বলার অনুভূতিটাই হারিয়ে ফেলেছি। আমরা নামাজ পড়ছি কিন্তু একই সাথে গীবত করছি, হারাম দেখছি, মিথ্যা বলছি, মানুষকে কষ্ট দিচ্ছি, তারপর অবাক হয়ে বলি কেন জানি শান্তি পাই না। একটা আয়না যদি প্রতিদিন ময়লা করা হয় তাহলে সেখানে নিজের চেহারা পরিষ্কার দেখা যায় না। ঠিক তেমনি গুনাহ মানুষের হৃদয়কে ধীরে ধীরে অন্ধকার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে দাগ মুছে যায়, আর যদি গুনাহ বাড়তে থাকে দাগও বাড়তে থাকে, এমনকি পুরো হৃদয় ঢেকে যায়। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3334। হয়তো এই কারণেই আজ আমরা নামাজ পড়েও সেই আলো অনুভব করি না। খেয়াল করেছেন, আজ অনেকের নামাজ এমন যেন দ্রুত একটা কাজ শেষ করছে। রুকু তাড়াহুড়া, সিজদা তাড়াহুড়া, তাশাহুদ তাড়াহুড়া, সালাম ফিরিয়েই মোবাইল। কিন্তু ভাবুন তো, আপনি যদি এমন কারো সাথে দেখা করতেন যাকে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে কি এত তাড়াতাড়ি চলে যেতেন? তাহলে আল্লাহর সামনে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন বান্দা আল্লাহকে সিজদা করেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 482। সিজদা শুধু মাথা নিচু করা না, সিজদা হলো একটা ক্লান্ত হৃদয়ের কান্না, একজন ভাঙা মানুষের আল্লাহর কাছে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, চোরদের মধ্যে সবচেয়ে বড় চোর হলো সে যে নামাজ থেকে চুরি করে। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে নামাজ থেকে চুরি করে? তিনি বললেন, সে রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22642।
সমস্যা নামাজে না, সমস্যা হলো আমরা শুধু নামাজ পড়ছি কিন্তু নামাজকে বেছে নিচ্ছি না। নামাজ শুধু আরবি কিছু শব্দ না, নামাজ হলো যখন পুরো পৃথিবী আপনাকে বুঝবে না তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা, ইয়া আল্লাহ আমি ক্লান্ত। হয়তো আপনি সবার সামনে হাসছেন কিন্তু আল্লাহ জানেন রাতে আপনার বুকের ভেতর কত ঝড় চলে। হয়তো মানুষ আপনাকে শক্ত মনে করে কিন্তু আল্লাহ জানেন আপনি ভিতরে ভিতরে কত ভেঙে পড়েছেন। আর সেই কারণেই আল্লাহ দিনে 5 বার আপনাকে ডাকেন, এসো আমার কাছে ফিরে এসো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ শান্তি পায়। সূরা আর-রদ আয়াত নাম্বার 28। আজ থেকে শুধু নামাজ পড়বেন না, নামাজ অনুভব করার চেষ্টা করুন। সিজদাকে এমন জায়গা বানান যেখানে আপনি অভিনয় করবেন না, মানুষকে না, শুধু আল্লাহকে সব খুলে বলবেন। বিশ্বাস করুন, যেদিন আপনি সত্যিকারের হৃদয় দিয়ে নামাজ পড়বেন সেদিন বুঝবেন শান্তি দুনিয়াতে ছিল না, শান্তি সবসময় আল্লাহর কাছেই ছিল।